হাড় হিম করা খবর আপনাদের দেখাবো, চিন্তার খবর দেখাবো। সিক্রেট কোড 26-26 মুনির মাসুদের নয়া প্ল্যান, আবার বড় সড়ো নাশকতার ছক কষছে পাক জঙ্গিরা। 26শে জানুয়ারি বড় সড়ো নাশকতার পর্দাফাঁস, যেখানে দেশের বড় ধর্মীয় স্থানগুলোতে নাশকতার ছক কষছে জঙ্গিরা। জঙ্গিদের টার্গেট মন্দির, দেশের বড় বড় শহরগুলোর মন্দির। ভারতীয় গোয়েন্দাদের কাছে নির্দিষ্ট তথ্য সামনে এসেছে। সিক্রেট কোড 2026 এর তথ্য সামনে এসেছে। 26শে জানুয়ারি আতঙ্কবাদী হামলার ব্লুপ্রিন্ট সামনে। কি এই 26 কোড, যেখানে টার্গেটে অযোধ্যার রাম মন্দির, জম্মুর রঘুবীর মন্দির, জঙ্গিদের টার্গেটে দিল্লিও। নিরাপত্তা বাড়ানো হয়েছে, চলছে চিরুনি তল্লাশি। কি এই 26 কোড, শুরুতেই জানাবো। गणतंत्र दिवस को लेकर के हमारी सुरक्षा एजेंसियां अलर्ट है। जम्मू कश्मीर से लेकर के दिल्ली तक अभेद सुरक्षा चक्र तैयार किया गया है। हमारी जो इंटेलिजेंस एजेंसियां हैं उन्होंने आतंकियों के जो कोड नेम है 2626 उसको डिकोड किया है, और जिसमें यह लिखा है कि इस दौरान जो है आतंकी अपने मंसूबों को कामयाब कर सकते हैं, यानी कि जो बड़े शहर हैं उनको निशाना बना सकते हैं। उसको लेकर के जो इंफॉर्मेशन है, जो इनपुट्स हैं, तमाम जो एजेंसियां हैं, तमाम जो शहर की पुलिस है, उसको ये सभी इनपुट्स दिए गए हैं ताकि वहाँ पर पहले से ज़्यादा जो बड़े बाजार हैं, जो बड़े मंदिर हैं, वहाँ पर सुरक्षा व्यवस्था को टाइट किया जा सके। क्योंकि हमारी इंटेलिजेंस एजेंसियों ने जैश ए मोहम्मद जो आतंकी संगठन है उनके जो कोड नेम दिया है इस पर्व पर खलबली मचाने के लिए 2626 उसको एजेंसियों ने डिकोड कर लिया है। उसको लेकर के पहले से ज़्यादा जो सुरक्षा व्यवस्था है उसको टाइट किया जा रहा है। कैमरामैन राहुल के साथ नीरज कुमार गौड़, जी मीडिया, दिल्ली। অর্থাৎ 26 ডিকোড হয়ে গিয়েছে ভারতীয় গোয়েন্দাদের তরফে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই 26 ডিকোড করার পর পাল্টা কি প্রস্তুতি রয়েছে ভারতের গোয়েন্দা বাহিনীর এবং ভারতের নিরাপত্তা বাহিনীর, সেই নিয়ে আরো ডিটেল জানবো। প্রস্তুতি কতটা প্রজাতন্ত্র দিবসের আগে? রাজীব রয়েছেন আমাদের নয়াদিল্লির প্রতিনিধি, সরাসরি। রাজীব। সব্যসাচী, দেখো, প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্বে, একেবারে ফুল ড্রেস রিহার্সাল আগামীকাল অর্থাৎ 23 তারিখ হবে, এবং তারপর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী দিল্লি প্রত্যেকবারই সেজে ওঠে, এবারও সেজে উঠেছে। কিন্তু এর মাঝখানে ঘটে গিয়েছে এই লালকেল্লার সামনের বিস্ফোরণ এবং জঙ্গি যে কার্যকলাপ, তার একেবারেই অনেক কিছু সামনে এসেছে। আমরা দেখেছি আলফালা ইউনিভার্সিটি, আমরা দেখেছি ডক্টর উমর, এবং শুধু তাই নয়, কাশ্মীরের একাধিক হামলার চক্রান্ত, সব কিছুই কিন্তু ভেস্তে দিয়েছে আমাদের গোয়েন্দা বিভাগ। আর এবারেও গোয়েন্দা বিভাগের তৎপরতায় এই 26 সামনে এসেছে, যেটাকে ডিকোড করা হয়েছে। জঙ্গিদের যে কৌশল ছিল 2026 সালের 26শে জানুয়ারির তার আগে, এবং সেই সময়টিকে তারা বিস্ফোরণ ঘটাবে, এখানে কোনো জঙ্গি কার্যকলাপ ঘটাবে, সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটিয়ে ভারতকে আবার রক্তাক্ত করবে। এক্ষেত্রে ভারতের গোয়েন্দা বাহিনী কিন্তু সেগুলিকে আবার ডিকোড করেছে। এবং এখনও পর্যন্ত যে খবর আসছে যে জৈশ এ মোহাম্মদ পাঞ্জাব স্থিত যে গ্যাংস্টার সংগঠনগুলি রয়েছে তাদের সঙ্গে মিশে, তাদের সঙ্গে যৌথভাবে কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করছে, এবং সেই জায়গায় ভারতীয় গোয়েন্দা বাহিনী পুরো বিষয়টি নিয়ে সচেতন রয়েছে এবং সদা সতর্ক রয়েছে বলা ভালো হবে।
সব্যসাচী এই মুহূর্তে অযোধ্যা রাম মন্দির, জম্মু কাশ্মীরের রঘুনাথ মন্দির সহ বড় বড় যে মন্দিরগুলি রয়েছে সেইগুলিতে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ঠিক। এবং দিল্লিতে যদি তুমি বলো, দিল্লির রাজধানীতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, সেখানে কিন্তু ২৬ জানুয়ারির যে প্রস্তুতি তাকে ঘিরে রীতিমতো আঁটোসাঁটো নিরাপত্তা একেবারে বলয়ে চেয়ে ফেলা হয়েছে। যে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট এবার আমাদের চিফ গেস্ট, তার নিরাপত্তা এবং সামগ্রিকভাবে দিল্লির নিরাপত্তা এবং সেই সামগ্রিক দিল্লিবাসীর এই অনুষ্ঠান অর্থাৎ ২৬শে জানুয়ারির প্রজাতন্ত্রের যে কুচকাওয়াজ, সেটি দেখতে যারা আসবেন, সেটি যারা চাক্ষুষ করতে আসবেন, তাদের নিরাপত্তাকে সামনে রেখে একাধিক বলয়ে কিন্তু তৈরি করা হয়েছে নিরাপত্তার। এবং এত কিছুর মাঝখানে জঙ্গিদের ছবি জায়গায় জায়গায় লাগানো হয়েছে। যে সমস্ত সন্দেহভাজন জঙ্গিরা রয়েছে তাদের আশেপাশে কোথাও দেখা গেলেই মানুষকে উৎসাহ দেওয়া হচ্ছে যাতে তারা পুলিশকে খবর দেয়। অনেক ধন্যবাদ রাজীব। আর যেরকম রাজীব আমাদের জানালো যে জায়গায় জায়গায় জঙ্গিদের খোঁজ চলছে, একেবারে পোস্টার সাঁটিয়ে জঙ্গিদের খোঁজ চলছে, তা দিল্লি হোক বা জম্মু কাশ্মীর। রিপোর্ট সরাসরি। गणतंत्र दिवस को लेकर के हमारी सुरक्षा एजेंसियां लगातार अलर्ट है। जम्मू कश्मीर से लेकर के दिल्ली तक सुरक्षा चक्र को मजबूत किया जा रहा है। इस वक्त मैं मौजूद हूं दिल्ली के दिल कनॉट प्लेस में, जहां पर आतंकियों की तस्वीरें लगाई गई हैं, आतंकियों के पोस्टर लगाए गए हैं। लेकिन पहली बार ऐसा है कि दिल्ली के एक आतंकी की तस्वीर जो है इन पोस्टर पर चस्पा की गई है। यहाँ तमाम जो गलियारे हैं, इन्हीं गलियारों के पास में जो खंबे हैं, इन पर यह तस्वीर चस्पा की गई है। और इसी के साथ अलकायदा आतंकवादी जिनकी दिल्ली पुलिस को तलाश है, ये बाकी जो चेहरे आप देख रहे हैं, इसमें 5 चेहरे तो हमेशा से जो दिल्ली पुलिस उनको तलाश कर ही रही है, लेकिन इसमें एक जो चेहरा है वो जुड़ा है मोहम्मद रेहान का। और जिसमें जो रेहान है वो गली नंबर 14 नूरानी मस्जिद चौहान बांगर दिल्ली का रहने वाला है। लोगों से कहा जा रहा है कि अगर आपको ये चेहरे कहीं भी दिखते हैं तो तुरंत पुलिस को इस बारे में जानकारी दें और सूचना देने पर आपको उचित इनाम भी दिया जाएगा। कैमरामैन राहुल के साथ नीरज कुमार गौड़, जी मीडिया, दिल्ली। আর ঠিক এই জায়গা থেকে কতটা গুরুত্বপূর্ণ ২৬ ডিকোড করার পর সেটা আটকানো আমরা বুঝে নেব। আমাদের সঙ্গে সিকিউরিটি এক্সপার্ট রাজীব কুমার শ্রীবাস্তব স্যার রয়েছেন আমাদের সঙ্গে। রাজীববাবু, আমরা লাগাতার গত কয়েকদিন ধরে দেখেছি এবং আজকে আমি 6:30 নিয়ে শো করব, ডাভোসে উর্সুলা ভন ল্যান ডিয়ের মানে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট, তিনি বলছেন আমি ভারতে আসবো এবং মাদার অফ অল ডিলস ভারতের সাথে হবে। ভারতের পুরো শিফট করে যাচ্ছে পাওয়ার গেম আমেরিকা থেকে ভারতের দিকে। ঠিক এই জায়গায় এখানেই কি খেলাটা হচ্ছে যে ভারতকে ডিস্টেবিলাইজ করে, ভারতকে অশান্ত করে, ভারতে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টের জায়গাটা নষ্ট করা, এটাই কি জঙ্গিদের ছক, পাকিস্তানের ছক? চে গুয়েরা বলেছিলেন কিল 1 ফ্রাইটেন 1000, একজনকে মারো আর লক্ষ লক্ষ মানুষের মনে হৃদয় একটা সন্ত্রাস পয়দা করে দাও। কিন্তু এটা আর সম্ভব নয়। এই যে রেহানের কথা বলছেন, আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অনেক লোক খান মরেছে, ইনিও মারা যাবেন। এইটা সম্ভব নয় এখন এই ভারতে। ওরাও জানে 26 তো আপনি বলছেন, বা বারবার এটা বলা হয়েছে, একটা ক্রেডিবল ইনপুট আছে যে পাকিস্তান থেকে আর বাংলাদেশ থেকে এই মাটিতে যদি কোনো একটা রক্তের একটা ফোঁটা যদি পড়ে যায়, তাহলে আপনাকে বলে দেই এটা লাস্ট হবে। এবার কিন্তু নির্ণায়ক জং হবে। পাকিস্তান বুঝতে পারবে এন্ড বাংলাদেশও বুঝতে পারবে। এই তো কিছুদিন আগে পোল্যান্ডের আপনাদের ডেপুটি প্রাইম মিনিস্টার এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স ছিলেন, ওরা বলা হলো কি আপনি পাকিস্তানে গেছিলেন, আপনি ওই কান্ট্রিতে গেছিলেন যারা সন্ত্রাসবাদকে জন্ম দিয়েছে, পুষেছে। এই 3 দিন আগে আমরা বারবার আমাদের দেশ বলছে, 140 কোটি মানুষ একটাই শব্দে বলছে, আর নয়, আমরা সহ্য করব না। যদি কিছু হয় পাকিস্তান আর বাংলাদেশকে এইটা বুঝে নিতে হবে। এটা নতুন ভারত, এটা নতুন নরমাল আছে, ওরা পার পাবে না, ওরা পার পাবে না। আর এই যে আপনি বলেন AQIS 2014-তে যারা ছিল উমার আর পথে অনেক লোকজন ছিলেন, ওরা কোথায় আছেন? ওরা সব হুরের সঙ্গে উপরে চলে গেছেন।
এই পুরো বিশ্বে এইদিকে চোখ থাকবে। আর এই চোখের মধ্যে যখন প্রথমবার একটা ছবি দেখানো হয়েছে, তার মানে পুরো বিশ্বকে জানিয়ে দেওয়া হয়েছে আমরা একটা স্পেসিফিক ইন্টেলিজেন্স বেসড অপারেশন করছি। আমরা জানি যে ওরা কি কথা বলছে, আমরা ডিকোড করেছি। আমাদের ভারতীয় যেটা ইন্টেলিজেন্স এজেন্সি আছে, একদমই। যার মধ্যে কাশ্মীর পুলিশ এন্ড সবাইকে সিগন্যাল ইন্টেলিজেন্স, আপনার সাইবার এন্ড সব আছে, ওরা একবার ডিকোড করেছে। ওদের বলেছে কি তোমাদের সব প্রত্যেকটা মুভমেন্টে আমাদের চোখু আছে, একদমই। আমাদের পাখির চোখু আছে। ঠিক। শ্রীবাস্তব স্যার সঙ্গে থাকুন, আমি আপনার কাছে আবারও আসবো। আর যখন এই পরিস্থিতি চলছে তখন উপত্যকায় কিন্তু আলাদা করে বিশেষ নজর রাখা হয়েছে, কারণ জম্মু কাশ্মীরের আখনুরে সিকিউরিটি ফোর্স ইতিমধ্যেই কিন্তু তল্লাশি আরও জোরদার করেছে। জম্মু কাশ্মীর থেকে সরাসরি রিপোর্ট। जम्मू के अखनूर के सुमा इलाके में 2 संदिग्ध देखे जाने के बाद बड़े पैमाने पर तलाशी अभियान जो है वो चलाया जा रहा है। इस समय आप देखिए कि किस तरह से जम्मू कश्मीर पुलिस के स्पेशल ऑपरेशन ग्रुप और भारतीय सेना द्वारा पूरे इलाके को घेर कर यहाँ तलाशी अभियान चलाया जा रहा है। आपको बता दें कि कल देर रात जो है वो 2 संदिग्ध जो है वो इस इलाके में देखे गए थे, जिसके बाद पूरे इलाके में जो सर्च है वो चलाई गई। और अभी एसपी रूरल और उनके साथ जो एसओजी जम्मू की टीम है वो पूरी तरह से इन इलाकों को खंगाल रही है, लोगों से पूछताछ जो है वो लगातार कर रही है। आप यहाँ पर देख सकते हैं ये जो इलाका है ये एलओसी से सटा हुआ इलाका है, और ऐसे में इन इलाकों में कई बार आतंकियों की मूवमेंट जो है वो देखी गई है। किसी भी तरह से जो नापाक मंसूबे लेकर अगर कोई यहाँ पर एंटर हुआ है तो उसमें वो कभी भी यहाँ पर कामयाब ना हो सके, और इसीलिए बड़े पैमाने पर इन पूरे इलाकों को यहाँ पर घेर कर यहाँ पर तलाशी अभियान जो है वो चलाया जा रहा है। किश्तवाड़ इलाके में बड़े पैमाने पर जो आतंकियों के साथ मुठभेड़ है वो एक बार फिर से 5 दिन बाद जो है वो शुरू हो चुकी है, और अब कहीं ना कहीं यहाँ पर भी संदिग्ध देखे जाने के बाद अखनूर के सुमा इलाके में बड़े पैमाने पर तलाशी अभियान जो है वो यहाँ पर शुरू किया गया है। वीडियो जर्नलिस्ट मानिकेनी सदजुतपुर आजी मीडिया अखनूर। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি আবারও শ্রীবাস্তব স্যারের কাছে যাবো। কিন্তু শ্রীবাস্তব স্যার, আমরা দিল্লির ক্ষেত্রে দেখেছিলাম যে দিল্লিতে আমাদের কাছে ইনপুট ছিল, প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছিল, তারপরেও লালকেল্লার সামনের ওই ঘটনাটা আমরা আটকাতে পারিনি। সেটা যাই হোক না কেন, অ্যাক্সিডেন্ট হতে পারে, যাই হোক না কেন, ফলে একটা আলাদা করে দুশ্চিন্তা তো থেকে যায়। এটা আমরা বলি, আমরা যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যদি আমাকে লড়াই করতে হয়, আমাদের ভারতের যদি আমার এই সিকিউরিটিকে যদি আমাদের রাখতে হবে, অলওয়েজ অ্যালার্ট হতে হবে। এই ডক্টর উমারের কথা যখন আপনি বললেন, ওইটা হিস্ট্রিতে এখন সবাই জেনে গেছে। এই নভেম্বর মাসে ব্লাস্ট হয়েছিল, কিন্তু জেএনকে পুলিশ আনন্দনাগ থেকে যে লিডটা বের করেছিল, 2 মাস ধরে ওরা পিছা করছিল, 2 মাস ধরে ওরা ট্রেলিং করছিল, আর উমারের কাছে কোনো রাস্তা ছিল না, তাই জন্য ও সুসাইড বম্বিং করলো। আর তারপর যত লোক ধরা পড়েছে, যতগুলো চক্র আছে, যতগুলো নেটওয়ার্ক ছিল, সব খান হয়ে গেছে। তাই জন্য আজকে আপনি দেখুন AQIS, আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যেটা পাকিস্তান, ইন্ডিয়াতে তো নেই, এই বাংলাদেশে আছে যারা, ওরা এই চেষ্টা করছে কি কোন রকমে এনকেন প্রকার নেই, যার মধ্যে ইউনুস আছেন, উনি প্রশ্রয় দিয়েছেন এই করাচি থেকে যে প্লেন আসছে, ওর মধ্যে লোকগুলো এসছে। ওরা কোথায় যাবে? আমরা এবার ছাড়বো না, গুলি কা আওয়াজ হাম গোলা সে দেগা। 140 কোটি মানুষ এখন জাগৃত হয়ে উঠেছেন, ওরা বলছেন আমাদের সন্ত্রাসবাদ চায় না, আমরা চাই বিশ্বের একটা ভালো নাম করতে। আর তার জন্য আমরা সবাই লড়বো, আমরা প্রতিজ্ঞা নিয়েছি, আমরা সংকল্প নিয়েছি, আমরা প্রত্যেকটা ভারতীয় আমাদের রক্ত দিয়ে দেবো, কিন্তু এরকম জিনিস আমরা আর চলতে দেব না। আর হয়তো পাকিস্তান এটা বিশ্ব ম্যাপ থেকে মুছে যাবে। আর বাংলাদেশের যারা বসে এই ISI সেল নিয়ে যে এটা কাজ করছে, আমার মনে হয় ওরা জানে আজকে পালাতে হবে ওদেরকে। 26 তারিখের আগে এটা মাদার অফ অল বিজনেস। তো আপনি বললেন যে ইউরোপিয়ান ইউনিয়নে যখন উনি লোক আসছেন, উনি বলছেন মাদার অফ অল বিজনেস আমরা ইন্ডিয়ার সঙ্গে করব। তার মানে কি হলো? আমরা কি ছেড়ে দেব? আমরা ছাড়বো না। একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার চলছে। এই নতুন ওয়ার্ল্ড অর্ডার আপনি দেখুন, ইউনাইটেড আরব এমিরেটস, ওনার প্রেসিডেন্ট এসেছিলেন 4 ঘন্টার জন্য। এটা অদ্বিতীয়, এরকম কোনোদিন ডিপ্লোম্যাটিক জিনিস আমরা দেখিনি। আমাদের ফরেন মিনিস্টার আমাদের মাটিতে পোল্যান্ডের ভাইস প্রেসিডেন্টকে বলছেন কি তুমি পাকিস্তানে গিয়ে ওদেরকে তুমি প্রশ্রয় দিচ্ছ। তাহলে এরকম কথা, একটা ভারতের একটা নতুন রূপ, আমাদের ভারতের একটা নতুন স্ট্র্যাটেজি আনফোল্ড হচ্ছে যে আমরা আর আমাদেরকে আর সফট স্টেট বুঝো না, আমরা হার্ড রেসপন্স দেব। আমরা ভালো আপনি থাকুন, আমি আপনার কাছে আবারও আসবো। কিন্তু এই মুহূর্তে আমি রাজীবের কাছে আবারও যাব, যে জায়গা থেকে আমরা দেখছি যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, কোথাও গিয়ে ভারত কিন্তু একটা স্পষ্ট বার্তা দিতে চাচ্ছে এবং
ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ভারতের তরফ থেকেও একটা বার্তা দেওয়া হচ্ছে, এবং ভারত এই জায়গা থেকে আপনারা জানেন ইউএইর সাথে চুক্তি হয়েছে, এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট যখন আসবেন উর্সুলা ভন লেন লিয়েন, তার সাথে বিজনেস ডিল হবে এবং সিকিউরিটি ডিল হওয়ার সম্ভাবনাও রয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রাজীবের কাছে আমি আবারও জানতে চাবো, রাজীব, খুব সিরিয়াস এইবারের প্রজাতন্ত্র দিবস, অবশ্যই তার মতন করে একটা তার জায়গা রয়েছে, কিন্তু সিকিউরিটি কনসার্নের দিক থেকে, স্ট্র্যাটেজিক দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ, কারণ ভারতের শত্রু দেশ চাইবেই একটা বার্তা দেওয়ার যে ভারতে আমরা অশান্তি ছড়াতে পারি, ভারত অশান্ত দেশ, এখানে ব্যবসার কোনো পরিস্থিতি নেই। ফলে এক্সট্রা চ্যালেঞ্জ রাজীব নিরাপত্তা বাহিনীর কাছে, প্রশাসনের কাছে নিরাপত্তা আঁটোসাঁটো করা, 26-26 এই যে কোড, এই ষড়যন্ত্র ব্যর্থ করা। অবশ্যই সব্যসাচী, এটা চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ যুগ যুগ ধরে ভারতীয় যে সেনা তারা নিয়ে এসেছে। দেখো 26শে জানুয়ারি ভারতীয় 3 সেনার যে ক্ষমতা প্রদর্শন, শৌর্য প্রদর্শন হয়, এবং সেক্ষেত্রে এই শুধু এবার এই ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট যখন আসছেন তখন শুধু ক্ষমতা বা শৌর্যের প্রদর্শন নয়, সেখানে রয়েছে অনেক কিছু কৌশল, পাশাপাশি দেশের অগ্রগতি, দেশের উন্নয়ন, যেমনটা তুমি বললে শিল্প বাণিজ্য, তার পাশাপাশি প্রতিরক্ষা, এই বিষয়ক কিন্তু চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই জায়গায় দাঁড়িয়ে যেমনটা ঠিক তুমি বললে যে এক্ষেত্রে শত্রু দেশ, তাদের কি কাজ হবে সেটাকে ভেস্তে দেওয়া, কিন্তু ভেস্তে দেওয়ার তাদের প্রচেষ্টা যেটা ছিল 26শে জানুয়ারির আগে কিছু করার, আজকে 22শে জানুয়ারি এখনো পর্যন্ত তারা কিছু করতে পারেনি। আর যদি তোমাকে জানাই যে এই মুহূর্তে দিল্লির যে ছবি, দিল্লিতে সাধারণ মানুষ তারা অফিস করছেন, রাস্তাঘাটে মানুষ বেরোচ্ছে, গাড়ি ঘোড়া চলছে, সব ঠিক আছে, আবার প্রস্তুতিও চলছে একাধারে। অর্থাৎ এই যে নিরাপত্তা বাহিনীর যে নিরাপত্তা আঁটোসাঁটো করবার বিষয়টি এবং গোয়েন্দা বিভাগের যে সতর্কতার ব্যবস্থা, একটু আগেই আমরা আখনুরের যে রিপোর্ট দেখালাম সেখানেও সার্চ অপারেশন চলছে, অর্থাৎ তল্লাশি চালিয়ে তন্ন তন্ন করে যেখানে লুকিয়ে থাকবে জঙ্গিরা তাদের খুঁজে বের করা। এবং এই যে কিছুক্ষণ আগেই যে নামটি বাবুরছে মোহাম্মদ রেহান, এই মোহাম্মদ রেহানের ছবি আমরা দিল্লিতে দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে, গোয়েন্দাদের তরফ থেকে লাগিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ গোয়েন্দাদের প্রচেষ্টা রয়েছে আর উল্টো দিকে জঙ্গিদের প্রচেষ্টা রয়েছে, আর এই প্রচেষ্টায় গোয়েন্দারা বা ভারতীয় সেনা, ভারতীয় যে নিরাপত্তা রক্ষী, তারাই বারবার জয়ী হয়ে এসেছে। এবং এই লড়াইয়ে, অর্থাৎ আজকের এই চ্যালেঞ্জে কিন্তু ভারতীয় সেনা এবং ভারতীয় পুলিশ নিরাপত্তা বাহিনীদের জয় নিশ্চিত বলা যেতে পারে। অনেক ধন্যবাদ রাজীব। আর এই মুহূর্তে যে খবর আসছে, লস্করি তৈবা জঙ্গি মোহাম্মদ আরিফের কিউরেটিভ পিটিশন নোটিশ জারি। মোহাম্মদ আরিফের কিউরেটিভ পিটিশনে নোটিশ জারি। সুপ্রিম কোর্টের 2000 সালে লালকেল্লার হামলায় 3 সেনা জওয়ানকে খুনের অভিযোগ, মৃত্যুদণ্ড বহাল রাখার বিরুদ্ধে দায়ের করা পিটিশনে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। আমি একেবারে রাজীব শ্রীবাস্তব স্যারের কাছে যাব। স্যার, আপনার কাছে শেষ প্রশ্ন, যদি এবারে একটা দেশলাই কাঠিও জঙ্গিদের তরফে জ্বালানো হয়, তাহলে আমরা ধরে নিতে পারি এইবারে অপারেশন সিঁদুর 2.0 হবেই, একটা দেশলাই কাঠিও যদি জ্বলে। আপনি যদি এই রিপাবলিক ডে কে যদি আপনি থিমটা দেখেন, 30টা ট্যাবলেও আছে ওর মধ্যে, আর ওর মধ্যে আমাদের ইতিহাস, আর তারপরে আমাদের আত্মনির্ভরতা, তারপর প্রত্যেকটা জায়গায় আমরা ডিসপ্লে করছি আমাদের ইন্টিগ্রেটেড ডিফেন্স, আমাদের যারা আছেন মানুষগুলো আছেন, যারা আমাদের স্ট্রেংথ আছে, ওটা আমরা ডিসপ্লে করবো। এবার শুধু জঙ্গি জিনিস নয়, এদের পাকিস্তানকে বুঝতে হবে আমরা ছাড়ছি না। আর তাই জন্য তো বারবার বলা হচ্ছে, এই আপনার আমাদের আর্মি চিফও বলে দিলেন যে অপারেশন 2.0 চলছে, আর দরকার হলে আমরা প্রস্তুত আছি বর্ডার ক্রস করতে। এবার আমরা পাকিস্তানকে ছাড়বো না। আসিফ মুনির ডাইরেক্ট চ্যালেঞ্জ আছে ওকে আমাদের ইন্ডিয়ান আর্মি চিফের, যে তুমি যদি এরকম হিমাকত করো, তোমার আইএসআই যদি করে, এবার তোমার আইএসআই হেডকোয়ার্টার কোথায় যাবে উনিও জানতে পারবে না। আর বাংলাদেশে যেটা আইএসআই সেল এরা খুলেছে, ওটা খান হয়ে যাবে। এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এই সরকার আর ফ্লিঞ্চ করছে না। এই সরকার একটা মেসেজ দিয়ে দিচ্ছে বিশ্বকে, আমার একটা নতুন ভারত। একদমই। অনেক ধন্যবাদ রাজীব কুমার শ্রীবাস্তব ছিলেন আমাদের সঙ্গে, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।